এক জঙ্গলের মধ্যে একটা ছোট্ট টুনি তার দুটো ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে একা থাকতো। তার স্বামী অনেক দিন আগেই মারা গেছে, আর তারপর থেকে তাদের যেন দুঃখের সংসারে যেন দুঃখ লেগেই আছে। সে বাচ্চাদেরকে ঠিক মতন করে খাওয়াতেই পারছে না। একদিন তার বাচ্চারা বলল, মা মা, আমাদের স্কুলের বন্ধুরা রোজ টিফিনে আম নিয়ে আসছে। আমাদেরকে তুমি একটু আম খাওয়াও তো। অনেকদিন হলো আমরা ভালো মন্দ কিছু খাইনি, আমরা কিছু জানি না, আজকে আমরা আম খাবোই। আমি তো তোদেরকে ঠিক মতন করে এমনি কিছু খাওয়াতে পারছি না, আবার আম কোথায় পাবো এখন? একটু বোঝার চেষ্টা করো বাছা আমার, আমি তোমাদের ঠিক না না, আমরা কোনো কথা শুনবো না, আমাদেরকে আম খাওয়াতেই হবে, নাহলে কিন্তু আমরা চলে যাব, আমাদের খুব মন খারাপ লাগছে। ঠিক আছে, তাহলে আমি একটা উপায় বার করি, আমরা বরং একটা আম গাছ কিনে আনি, আর একটু তোমরা সময় নিয়ে নাও, তারপর আমরা অনেক আম পাবো। আর সেই আম খাওয়ার পর তোমাদের যখন মনে হবে আর পারছো না, তখন গাছের বাকি আমগুলো আমরা বাজারে বিক্রি করব, আর এতে আমাদের আম ছাড়াও আরও অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। সেই মতন পরের দিনকেই টুনি বাজার থেকে একটা আম গাছের চারা কিনে আনলো। এই দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা আম গাছের চারা কিনে এনেছি। রোজ সকাল বিকেল সময় করে এই গাছে কিন্তু যত্ন নেবে, তাহলে তোমরা তোমার বন্ধুদের থেকে অনেক বেশি আম খেতে পারবে। সেই মতন বাচ্চারা রোজ সকাল বিকেল খুব গাছের যত্ন নিত, আর এরপরে কিছুদিন পরে সেই গাছ একটু বড় হয় আর আমে ভরে যায়। মা মা, দেখো কত আম হয়েছে, আমাদের দুজনকে একটা করে আম দাও না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই নাও তোমরা দুজনেই দুটো আম খাও, আর কালকে বাকি আমগুলো নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসবো। এই বলেই টুনি সেখান থেকে চলে যায়। আর তারপরে রাত্রিবেলা অন্ধকারে কাক সেখানে কি যেন করতে এসেছিল। এসে দেখে টুনির জমিতে আম গাছে প্রচুর আম হয়েছে। সে তখন মনে মনে বলে, বাহ, প্রচুর আম হয়েছে তো দেখছি। টুনি তো আমাকে কিচ্ছু জানায়নি। বেশ, তাহলে আমি এই আমগুলো নিয়ে বাড়ি চলে যাই। ও তো জানতেও পারবে না কে নিয়েছে, আর কাল সকালে যখন দেখবে তখন হায় হায় করবে। কাক তো সব আম নিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা যখন টুনি এসে তো সে কেঁদেই ফেলে, তার গাছে একটাও আম নেই দেখে। কিন্তু এরপর টুনি কি মন খারাপ করে বসে থাকবে, নাকি সেই আমকে চুরি করেছে সেটা সে উদ্ধার করবে? আর যদি উদ্ধার করেই থাকে তাহলে সে সেটা কিভাবে জানবে? দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আগামীকালে তোমরা জানতে পারবে শেষ পর্যন্ত টুনি কী করলো।